না চলে না, মাকে কষ্ট দিবেন না, মায়ের কদম বসি করবেন, মায়ের কদমে চুমু দিবেন। আমার নবীজি বলেছে যে মায়ের বাবার কদমে চুমু দেয় সেজন্য আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দেয়। মাকে কষ্ট দিবেন কেউ? জোরে বলতে হবে, হাত তোলে দেখান তো। মাকে কষ্ট দিবেন কেউ? মাকে ধমক দিবেন? মার সঙ্গে দুরাচরণ করবেন না বাবা, আপনার বরকত কমে যাবে, রুজি রোজগার নষ্ট হয়ে যাবে, আপনি কোনো কাজে শান্তি পাবেন না। কারণ এই জায়গাতে আঘাত ব্যাঘাত ঘটানোর কোনো সুযোগ নাই। এটা মূল জায়গা, বাবা মা হচ্ছেন মূল, ওনাদেরকে কষ্ট দেওয়া যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন শুনতে পারলেন 400 বছর যাবৎ পাথরের মধ্যে অবস্থান, কুদরতি ফল খেয়ে জীবন যাপন, তিনি বললেন আল্লাহ, এই জমিনে এখনো এমন বান্দা আছে যিনি 400 বছর পাথরের মধ্যে অবস্থান করে যখন তিনি আল্লাহ পাক ওনার বেশি বেশি শুকরিয়া সানাতে সিফত করছিলেন, আল্লাহ পাক ডেকে বললেন ওগো জলিলুল কদর রাসূল রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি এই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। 400 বছরের ইবাদত, পাথরের মধ্যে অবস্থান, কুদরতি ফল খাওয়া, এগুলো দেখে অবাক হয়ে গেলেন। অবাক হওয়ার কিছু নাই, আমি এমন একজন নবী তৈরি করেছি যেই নবীজিকে সৃষ্টি না করলে আপনি রূহুল্লাহ আলাইহিস সালামকেও সৃষ্টি করতাম না। ওই নবীজিকে আমি এত মর্যাদা দিয়েছি, এত মর্তবা দিয়েছি, এত সম্মান দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, বন্ধু আমার, আপনার আলোচনাকে, আপনার জিকিরকে, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করেছি, আপনার মর্যাদাকে বাড়িয়েছি। ও আমার হাবিব, শুধু বাড়িয়েছি তা নয়, আপনার মর্যাদা বাড়াতে 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 আপনার নাম মোবারক, আমার নাম মোবারক মিলিয়ে আমার প্রথম অংশ, আপনার দ্বিতীয় অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টি অক্ষর রাখলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে 12টি অক্ষর রাখলাম। 12 মিলিয়ে 24টি অক্ষর দিয়ে বন্ধু বন্ধুর সঙ্গে সংযোগ করে একটি সম্মানিত কালিমা শরীফ তৈরি করে দিলাম। এই কালিমা শরীফ পাঠ করে মানুষ অমুসলিম মুসলমান হয়, কথা ঠিক কি না? অন্য কিছু দিয়ে মুসলমান করা যায় না, আপনার এই কালিমা শরীফ তৈরি করে দিয়েছি। এই কালিমা শরীফ পাঠ করে মানুষ মুসলমান হবে, ইমানদার হবে, বিশ্বাস স্থাপন করবে, মুসলমান হবে। কাজী ওগো আমার হাবিব, আপনার মর্যাদা আমি বুলন্দ করেছি। ঈসা আলাইহিস সালামের সঙ্গে আমার আল্লাহ পাক মিলাদুন নবী পালন করলেন, সাইয়্যিদুল আয়াদ শরীফ পালন করলেন। কারণ নবীর আগমন বৃত্তান্ত আলোচনার নামই হচ্ছে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী, ঈদ মানে খুশি, নবী এসেছে আমরা খুশি না বেজার? নবীর আগমনে খুশি না বেজার? কম না বেশি? এর চেয়ে বেশি আর কিছুতে খুশি হওয়া যাবে না। নবীর আগমনের খুশি, এই জন্য সংক্ষেপে বলা হয় সাইয়্যিদুল আয়াদ। যত ঈদ আছে সকল ঈদের সরদার, কথা ঠিক কিনা? সকল খুশির সরদার হচ্ছে নবীর আগমনের খুশি। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, সাইয়্যিদুল আয়াদ শরীফ
নবীজির আগমনের আলোচনা করলেন। আল্লাহ পাক বেদাত করেছেন, বেদাত করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সঙ্গে মিলাদুন নবী পালন করলেন। আদম আলাইহিস সালাম 200 থেকে 300 বছর আরাফাতের ময়দানে কাটলেন। হঠাৎ একদিন বললেন, ইগফিরলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো বারে লাগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উসিলায় আমার দোয়া কবুল করুন। আল্লাহ পাক বললেন, ওনাকে চিনলেন কিভাবে? বলে বারে লাগি আমার মধ্যে যখন রূহ দিয়েছেন, আমি আরশে মুআল্লার দিকে তাকালাম, তাকিয়ে দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এই নাম মুবারকের সঙ্গে যেই নাম মুবারক আছে, এটা তো সাধারণ নাম নয়। উনি আপনার প্রিয় হবেন, মাহবুব হবেন। আমার আল্লাহ পাক কি বললেন? আপনি বেদাত করেছেন, এটা বলেন নাই। আপনি বলেছেন আর কখনো বলবেন না, এটা বলেন নাই। আপনি নাজায়েজ করেছেন, এটা বলেন নাই। আল্লাহ পাক বললেন, সাদ্দাক্তা ইয়া আদম আলাইহিস সালাম, আপনি তো সত্য কথাই বলেছেন। ওগো আদম আলাইহিস সালাম, আপনি তো সত্য কথা বলেছেন। আপনি যদি 200 বছর আগেই আমার এই নবীর উসিলা দিয়ে দোয়া করতেন, 200 বছর আগেই আপনার দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওই নবীকে সৃষ্টি না করলে আপনাকেও সৃষ্টি করা হতো না। কুনতু কানজান মুখফিয়ান ফাআহবাবতু আন উ'রাফা ফাখালাকতুল খালকা লিউ'রাফ। আমি গুপ্ত ছিলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ গুপ্ত ছিলাম, ইচ্ছে করলাম আমি প্রকাশ হব। তখন সর্বপ্রথম আমার বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব, আমার রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নূর মোবারককে সৃষ্টি করেছি। নবীজি বলেন, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা কুরবান হোক আপনার কদম মোবারকে। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই, বলবিন আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবীজি বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর মোবারক সৃষ্টি করেছে। ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর থেকে সব কিছু সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক তিনি বললেন, ওগো আদম আলাইহিস সালাম, আমার ওই হাবিব সৃষ্টি না হলে কিছুই হতো না, আপনিও হতেন না। আদম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক মিলাদুন নবী, মিলাদে হাবিবুল্লাহ পালন করলেন। বাবারা আমার, এটা সুন্নতুল্লাহ, আল্লাহর সুন্নত, নবীদের সুন্নত, সাহাবায়ে কিরামদের সুন্নত, এবং আল্লাহ পাক ওনার আদেশ হওয়ার কারণে এটা ফরজ হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদেরকে এমন মর্যাদাবান করেছেন যেটা অন্য কোন উম্মতদেরকে করা হয় নাই। আমার নবীজির খাতিরে ঈসা আলাইহিস সালাম বললেন, বারে এলাহি, বারে এলাহি, ওই নবীকে সৃষ্টি না করলে যদি কিছু সৃষ্টি না হয়, আমি যদি নবী না হইয়া আখির নবীর উম্মত হতে পারতাম, কতই না ভালো হতো। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ওনার দোয়া কবুল হয়েছে। তিনি পৃথিবীতে নাই, তিনি আকাশে আছেন, আবার জমিনে আসবেন। সবাই জানে নবীদের দরজা বন্ধ, কথা ঠিক কিনা? বেলায়েতের দরজা খোলা, আল্লাহর ওলিদের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। আপনি ওলি আল্লাহ হতে পারবেন, কেউ হবে কবুলকৃত ওলি আল্লাহ, কেউ হবে সাধনাকৃত ওলি আল্লাহ। সাধনা করতে করতে, চেষ্টা কোশিশ করতে করতে ওলি আল্লাহ হয়ে যাবে। আর কেউ হবে সাধনা ছাড়াই আল্লাহ পাক তাদেরকে কবুল করবেন। ইন্নাল্লাহা ইয়াবআতু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি সানাতিন মান ইউজাদ্দিদু
লাহা দীনাহা। প্রত্যেক হিজরি শতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে হেদায়েতের জন্য, ইসলামের জন্য, হেদায়েতের নূর দেওয়ার জন্য, হেদায়েতের আলো দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হিজরি শতকে একজন করে মুজাদ্দিদ পাঠাবেন। 500 বছর পর পর একজন পাওয়ারফুল মুজাদ্দিদ পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারা নবী এবং রাসূল ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, বারে লাগি আমি যদি নবী না হইয়া আখিরি নবীর উম্মত হতাম কতই না ভালো হতো। আল্লাহ পাক কবুল করলেন দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এখানে কত মুরব্বী বাবারা আছেন, দাদারা আছেন, কোনদিন দোয়া করেছেন যে আমরা যেন আখিরি নবীর উম্মত হই? এই দোয়া করেছেন কিনা? কেউ করে নাই। বিনা দোয়ায়, বিনা দরখাস্তে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে এই মর্যাদাটুকু দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নবীর উম্মত হতে চায়, তিনি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, নবী না হইয়া যদি নবীর উম্মত হতে পারতাম ভালো হতো, আমি ধন্য হতাম। আমরা দোয়া করি নাই, উম্মত হয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? শুকরিয়ার আওয়াজ ছোট হবে না বড় হবে? সর্বশক্তি প্রয়োগ করে বলুন আলহামদুলিল্লাহ। ভাল লাগলো না? আওয়াজ আরো দিতে পারা যাবে। আরো আওয়াজ আছে আপনাদের মধ্যে, আছে কিনা? এবার একটু জবানটা খোলে। কার্পণ্যামি করবেন না। এখানে কার্পণ্যামি করলে আটকিয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। জবান খোলেন, গলা বসবে না, অসুবিধা নেই। নবীর স্লোগান এগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের শক্তিকে বাড়িয়ে দিবে। কথা ঠিক কিনা? আমরা তো আল্লাহ পাকের রহমতে প্রতিদিনই কথা বলি আপনাদের সামনে। গতকাল চাঁদপুর ছিল, আজকে আপনাদের এখানে, আবার আগামীকাল চাঁদপুর। এইভাবে পর্যায়ক্রমে চলছে। তাহলে আমাদের কণ্ঠতে আল্লাহ বরকত দিচ্ছেন না? জোরে বলেন, দিচ্ছেন কিনা? তাহলে আল্লাহর কথাগুলো একটু আওয়াজ করে বলবেন, আল্লাহ খুশি হবেন। কথা ঠিক কিনা? আসুন আমরা সর্বশক্তি প্রয়োগ করি, আবার বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হাবিব আমার, মাহবুব আমার, আপনি নসিহত করুন, নিশ্চয়ই আপনার নসিহত গুলো মুমিনদের জন্য ফায়দাজনক। আল্লাহ পাক ওনার হাবিব বলেন, ওয়াযাকারু ফাইন্না ফিল মুযাকারাতি হায়াতুন। পরস্পর দিনে আলোচনা করো, তালিম দাও, তালকিন দাও। যেটা দেওয়া হচ্ছে, তালিম দাও, তালকিন দাও। কি হবে? এই জীবনী আলোচনার মধ্যে, এই দিনই আলোচনার মধ্যে, তালিম তালকিনের মধ্যে জীবনী শক্তি নিহিত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة غشيتهم الرحمة حفتهم الملائكة وذكرهم الله في من عنده। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল্লাহ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা হাবিবিল্লাহ। বলুন আল্লাহুম্মা রাসূলিল্লাহ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা। মোহাব্বতে মোহাব্বতে। রহমাতাল লিল আলামিন নাম আল্লাহ রাখিয়া, রহমাতাল লিল আলামিন নাম আল্লাহ
দেখিয়া এই দুনিয়াতে দিলেন গো হাবিব পাঠায়া আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا حبيب الله কবরে রাজব যদি এই দুনিয়ায় কেউ দেখিত কবরে রাজব যদি এই দুনিয়ায় কেউ দেখিত এই গরবারি ছাড়িয়ার পাগল হইতো আল্লাহুম্মা সাল্লি রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিল্লাহ। আল্লাহ পাক ওনার হাবিব বলেন, কোন কিছু লোক একত্রিত হয়ে কোন মহল্লায় কোন স্থানে আল্লাহ পাক ওনার ঘরে কি করে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক ওনার কিতাব তেলাওয়াত করলো, অথবা ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পর দ্বীনি তালিম দিল, তালকিন দিল, তাহলে কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সেই স্থানের মধ্যে, সেই জায়গার মধ্যে, সেই মহল্লার মধ্যে, সেই এলাকার মধ্যে, সেই গ্রামের মধ্যে আল্লাহ পাক ওনার সাকিনা বর্ষিত হয়। গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাক ওনার সম্মানিত রহমত মুবারক এলাকার মধ্যে বিস্তার লাভ করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ পাক ওনার মালায়েক ফেরেশতারা মাহফিলের চতুর্দিক দিয়ে হাতে হাত ধরে বেষ্টন করে নেয়। মাহফিল শেষ হইয়া যায়, মানুষ চলে যায়, আখিরি মুনাজাতের মাধ্যমে কান্নাকাটি করে মানুষ যখন চলে যায়, ফেরেশতারাও থাকে না, ওনারাও চলে যান। আল্লাহ পাক হুয়া আ'লামু বিহিম, সবকিছু জানেন, তারপরেও আমার বারে এলাহি জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে, কোথা হতে আসলে? আল্লাহ তো সব জানেন, এটাই আল্লাহ পাক ওনার সিস্টেম। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা কোত্থেকে এলে? ফেরেশতারা বলবে, জমিনের মধ্যে অমুক স্থানে অমুক জায়গায় মাদ্রাসার উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াবের মাহফিল ছিল, সেখান থেকে এসেছি। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা কি চেয়েছে, কিসের থেকে পানা চেয়েছে, কি ছিল আশা আকাঙ্ক্ষা, কি ছিল তাদের আরজু? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দারা জানতে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সবচেয়ে বড় নিয়ামত আপনার সন্তুষ্টি, এই জন্য দোয়াতে বলেছে, ওগো আল্লাহ আপনাকে চাই, আপনার হাবিবকে চাই, আপনার সন্তুষ্টি চাই, কারণ আপনি ঘোষণা করেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তোমাদের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দায়িত্ব কর্তব্য হচ্ছে যিনি আল্লাহ পাক এবং যিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে সন্তুষ্ট করো, ওনারাই সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে বড় হকদার। ওগো বাড়ে লাগি, আপনার এই প্রিয় বান্দাগুলো আপনার সন্তুষ্টি মোবারক তলব করেছে, জান্নাত তলব করেছে, জাহান্নাম থেকে পানা চেয়েছে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা কিভাবে আমার সন্তুষ্টি চাইলো, আমাকে কি তারা দেখেছে? আল ফেরেশতারা বলবে, দেখে নাই। আল্লাহ পাক বলবে, তারা কি জান্নাত দেখেছে? বলবে দেখে নাই। জাহান্নাম দেখেছে? বলবে দেখে নাই। না দেখে আলেমদের কাছে শুনে শুনে বিশ্বাস করেছে। ওগো বাড়ে লাগি, এগুলো তলব করেছে আমার আল্লাহ
পাক বলবেন, জবাবে বলবেন, ফেরেশতারা তোমরা এত আরজু করছো, ও ফেরেশতারা তোমরা তো এটা ঠিক করো নাই, তোমরা কেন গেলে? এটা বলবেন না, বলবেন আল্লাহ পাক জবাবে বলবেন, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলে যত লোক এসেছে আমি তাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। ফেরেশতাদের মধ্যে একজন আদমের সহিত দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, বারে লাগি অনেক লোক হয়েছিল সত্যি, একজন লোক ছিল ফাসিক ফুজ্জার কবিরা গুনাহে গুনাহগার, রাস্তা দিয়ে যাচ্ছিল, ওগো বারে লাগি যখন দেখলো অনেক লোক জমা হয়েছে, দেখার জন্য গিয়েছে, কেন জমা হয়েছে সেটা দেখতে গিয়েছে, মাহফিল শুনতে যায়নি। আল্লাহ পাক আপনি তাকেও কি ক্ষমা করবেন কিনা? আল্লাহ পাক জবাবে বলবেন, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম ক্বালা মালাকুম মিনাল মালাইকাতি ফুলানুল লাইসা মিনহুম ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলে যত নেককার লোক এসেছে ওই নেককারদের উসিলাতে, নেককারদের বদৌলতে ফাসিক ফুজ্জার কবিরা গুনাহে গুনাহগার ব্যক্তিকেও ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করতে চান, ঠিক কিনা জোরে বলুন? আমাদের গুনাহ আছে, আমার আল্লাহর দয়া আছে, কথা ঠিক কিনা? আমাদের গুনাহ বেশি, আমাদের মালিকের দয়া বেশি। যদি দয়া বেশি না থাকতো আমরা ধ্বংস হয়ে যেতাম, কথা ঠিক কিনা? আমাদের গুনার শুরু আছে শেষ নাই, আমার আল্লাহর দয়ার শুরু আছে শেষ নাই, কথা ঠিক কিনা? আমরা গুনাহগার, আমার আল্লাহ গফফার সত্তার রহমান রহিম, কথা ঠিক কিনা? আমরা যত গুনাহ করি আমার মাবুদ আমাদের প্রতি তত বেশি দয়ালু হয় যদি তওবা করতে পারি, কথা ঠিক কিনা? গুনাহ থেকে মুক্ত হওয়া দরকার আছে কিনা? গুনাহ থেকে মাফ পাওয়া দরকার আছে কিনা? তাহলে কি করতে হবে? তওবা করতে হবে, কথা ঠিক কিনা? তওবা করতে হলে একজন হক্কানি রব্বানি ওলিয়াল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর ওলিদের সান্নিধ্য, আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহর ওলিদের জিয়ারত, আল্লাহর ওলিদের দিদার, আল্লাহর ওলিদের বায়াত, আল্লাহর ওলিদের সোহবত একজন মানুষকে 100 বছর 100 বছর নফল ইবাদত করলে যত ফজিলত হয়, কিছুক্ষণ সময় একজন হক্কানি রব্বানি ওলি আল্লাহর সোহবতে বসলে তার চেয়ে বেশি ফজিলত হয়। বাবারা আমার, এখানে মাদ্রাসা রয়েছে, মুজাদ্দিদ আজম ঢাকা রাজারবাগ দরবার শরীফের মুহতারাম প্রাণের আকা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি এই প্রতিষ্ঠান ওনার নেক দোয়া ইজাজত ক্রমে, কথা ঠিক কিনা জোরে বলুন, পরিচালিত হচ্ছে। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, একজন আল্লাহর ওলির সোহবত এখানে আসলে কিছুটা হলেও পাওয়া যাবে, কথা ঠিক কিনা? কারণ ওনার সান্নিধ্য আছে, ওনার দোয়া আছে, ওনার ইজাজত আছে, ওনার নজর আছে, এই জন্য কিছুটা হলে এখানে সোহবত পাওয়া যাবে। বাকি সরাসরি সোহবত যে নিতে হবে, কথা ঠিক কিনা জোরে বলুন? ঢাকা রাজারবাগ দরবার শরীফের মুহতারাম মুর্শিদ কিবলা, উনি সাধারণ কোন ওলি আল্লাহ নন, উনি মহান একজন ওলি আল্লাহ। যারা চিনতে পারবে না তারা বিরাট ভুল করবে। এই জন্য বাবারা জীবনে কত জায়গায় গেলেন, শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে গেলেন, কক্সবাজারে গেলেন, জাফলং এ গেলেন, বিভিন্ন জায়গায় গেলেন। একবার ভ্রমণের জন্য হলেও ঢাকা রাজারবাগ দরবার শরীফ যাওয়া দরকার আছে কিনা? একটা জুমার নামাজ পড়বেন, দেখবেন মন শীতল হয়ে যাবে। জিনার মোবারকময় নসিহত গুলো আমাদের অন্তরের খোরাক হয়ে যায়। না শুনলে বোঝা যাবে না, সোহবতে না গেলে বোঝা যাবে না, না দেখলে বোঝা যাবে না। আমার নবীজিকে সাহাবায়ে কিরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পরে কাকে অনুসরণ করব আমরা? আমার নবীজি সুন্দর ভাষায় বলে দিলেন, যাকে দেখলে আল্লাহ পাক ওনার কথা স্মরণ হবে, যার আমল দেখলে পরকালের আমল করতে ইচ্ছে হবে, যার নসিহত শুনলে দ্বীনি ইলম বৃদ্ধি পাবে, তার সোহবতে তোমরা যাবে। রাজারবাগ দরবার শরীফের মুর্শিদ কিবলা, ওনার নসিহত গুলো শোনা মাত্র অন্তরে গেঁথে যায়, ওনাকে দেখা মাত্র আল্লাহ পাকের হাবিবের কথা স্মরণ হয়ে যায়। বাবারা আমার, ভাইরা আমার, তিনি তো রাসূলের উম্মত, তিনি রাসূলকে দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ঢাকা রাজারবাগ দরবার শরীফ, মুজাদ্দিদ আজম, মুজাদ্দিদ আজম, রসুলে নুমা, রসুলে নুমা, রাজারবাগ দরবার শরীফ। আল্লাহ পাক ওনার ওলি, এমন মহান ওলি যারা আমল দেখলে নিজ ইচ্ছা থেকে জাগ্রত হয়, কিভাবে পরকালের আমল করব, সুন্নতের ইত্তেবা করব, যার নসিহত মোবারক গুলো শুনলে ইলম বৃদ্ধি হতে থাকে। 1 মিনিট শুনলে 10-20 মিনিটের আলোচনা করা যায়। এত বরকত ইলমের মধ্যে, এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ চলে আসে। বাবারা আমার, ভাইয়েরা আমার, হাদিস শরীফের নকশা, হাদিস শরীফের কথা অনুযায়ী পরিপূর্ণ মিলে যায়, এতে কোনো সন্দেহ নাই। যে যাবে না সে বুঝবে না। এই জন্য আমি দাওয়াত করব আমার ভাইদেরকে। অনেক মানুষ বুঝে না, ভুল বোঝানো হয়, ভুল বুঝিয়ে থাকে। কিন্তু বাবা আমি হাত জোর করব, কারো কথায় কান দিবেন না। নিজের আকল দ্বারা, নিজের জ্ঞান দ্বারা, যেই জ্ঞান দ্বারা বাজারে গিয়ে তরকারি কিনে এনে নিয়ে আসেন ভালোটা, গোস্ত কিনতে গেলে ভালো গোস্তটা কিনে আনেন। হাড্ডি দিলে বলেন হাড্ডি দিবেন না। গোস্তর বেশি গোস্ত আনতে চান, মাছ কিনতে গেলে ফরমালিন আছে কিনা, ভেজাল আছে কিনা দেখেন। টাকা কম হলো একটু ভালোটা আনার চেষ্টা করেন, কথা ঠিক কিনা? কাজে মানুষের কথায় কান দিয়ে না দিয়ে নিজের আকল দ্বারা একটু ফিকির করবেন, চিন্তা করবেন, কে হক আর কে না হক। আমলের সাথে মিলাবেন, কথার সাথে মিলাবেন, কাজের সাথে মিলাবেন। একটু চেষ্টা করেন, একটু দোয়া করেন, কারণ মৃত্যু আমাকে ডাকছে, কবর আমার পাশে। আমার কখন যেন মৃত্যুর ডাক চলে আসে। ওই অন্ধকার কবরে এই শরীরটা কিভাবে বিছাবো? যদি এটা ভালো হয়, আমল যদি ভালো হয়, আমার জন্য এটা কল্যাণ হবে। আমল যদি ভালো না হয়, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, পোকামাকড়ের ঘর হবে, ধ্বংসন করবে, সো মারবে, কামড় দিবে, কথা ঠিক কিনা? এই জন্য বাবা এই শরীরটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই শরীর দিয়ে কি করব? আজকে যে শরীর আমার নিয়ন্ত্রণে থাকবে না, আমি আমার নিয়ন্ত্রণে থাকতে পারবো না। হাসরের মাঠে আল্লাহ বলবে, ওগো আব্দুর রহিম, তুমি কেন নামাজ পড়ে নাই? আমি হয়তো বলতে চাবো, আমি তো আব্দুর রহিম ছিলাম না, আব্দুল করিম ছিলাম। আল্লাহ পাক জবানটাকে বন্ধ করে দিবে, হাত সাক্ষী দিবে আল্লাহ সেই আব্দুর রহিম, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, মাথা সাক্ষী দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, ওগো আল্লাহ সে মিথ্যাবাদী। কাজে সেখানে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে আমাকে আপনাকে বাঁচাতে হবে, কথা ঠিক কিনা? জোরে বলুন। যারা বড় ওলি আল্লাহ হন, তারা চান প্রতিটা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিতে, মদিনা পর্যন্ত পৌঁছিয়ে দিতে, আল্লাহওয়ালা বানিয়ে দিতে। এজন্য আমি অনুরোধ করব, বাবা আপনার এলাকায় মাদ্রাসা, এটাকে দেখশন করুন, নবীর ঘরকে আলোকিত করুন। লজিং রেখে হলে অথবা সহযোগিতা করে, দান খয়রাত করে, সাহায্য করে। দরকার আছে কিনা? জোরে বলতে হবে, আওয়াজে মনে হচ্ছে দরকার নাই। মাদ্রাসাকে সাহায্য করার দরকার আছে কিনা? সহযোগিতা করার দরকার আছে কিনা? মোহাব্বত করার দরকার আছে কিনা? করতে হবে বাবা। আপনি না করলে কে করবে? আপনার এলাকা, আপনার পাশে, আপনার পার্শ্ববর্তী আপনার দায়িত্ব, কথা ঠিক কিনা? আপনার ঘরের বাজার করা যেমন দায়িত্ব, আপনার মাদ্রাসায় বিদ্যুৎ আছে কিনা, লাইট জ্বলে কিনা, খাবার আছে কিনা, এটাও দেখশন করা দায়িত্ব, কথা ঠিক কিনা? কারণ এই ঘর আপনাকে ভুলবে না, এই ঘর আপনাকে নিয়ে জান্নাতে যাবে, কথা ঠিক কিনা? এই ঘর সুপারিশ করবে, মসজিদ সুপারিশ করবে, কথা ঠিক কিনা? জোরে বলুন। কাজী নবীর ঘরকে মহব্বত করলে নবীজির সুপারিশ পাবেন, কথা ঠিক কিনা? নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমি উদার্থ আহ্বান জানাবো, এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, মাহফিলে চলে আসুন। শীত এখন কিছু করার নেই, আল্লাহ পাক যেভাবে চান সেভাবেই। আমাদের আমল ভালো না বিদায় তিনি অসন্তুষ্ট, এই জন্য শীতলতা বেশি। আজাব গজব, এটা গজবের কারণ। আমরা ভালো হতে হবে। আমরা তো এমন মানুষ, গজবের মধ্যে থেকে আরো বড় গজবের কাজ করি, কথা ঠিক কিনা? এটা শীত দিয়েছে আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার জন্য, তওবা করার জন্য। আমরা টিভি চাচ্ছি, আমরা মোবাইল নিয়ে সারা রাত কাটাচ্ছি, আমরা জিনা করছি, আমরা গুনাহ করছি, আমরা অন্যায় করছি, মানুষের হক নষ্ট করছি, মানুষের ফসল নষ্ট করছি, মানুষের লাইল কেটে নিচ্ছি, মিথ্যা কথার আশ্রয় নিচ্ছি, কথা ঠিক কিনা? জোরে বলুন। তাহলে আযাব গজব তো বাড়বে, এটাই স্বাভাবিক। কাজেই আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা পরিবর্তন চাই কি চাই না?
জোরে বলেন চাই কি চাই না? পরিবর্তন চাইলে প্রধান শর্ত হচ্ছে নামাজ পড়তে হবে। কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ পড়ি না আমরা, নামাজ নিয়ে গাফলতি করি। শীতের কারণে কত কিছু চলে, গোসল চলে, সব চলে, অজু করতে গেলে আর ভালো লাগে না, অজু নাই, নামাজ নাই। অজু করলাম না, নামাজও হলো না, কাপড় ভালো না, একটু সামান্য সতর্কতা অসতর্কতার কারণে আমি পেশাব করলাম, ঢিলা কুলুপ নিলাম না, নাপাক হয়ে গেলাম, দেখা গেল আর নামাজ পড়তে ভালো লাগলো না। কথা ঠিক কিনা জোরে বলুন। যাই হোক বাবারা আমার, আমি সেই দিক যাব না, যেহেতু আমাদের সম্মানিত প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।